আজ বিশ্ব অস্থির। ইরান একদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যদিকে। মুসলিম উম্মাহ বিভক্তি, ঐক্য দুর্বল। অনেকে বলছে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ বলেননি, কিন্তু বড় যুদ্ধের কথা বলেছেন। মালহামা কুবরা এই বর্ণনা এসেছে সহিহ মুসলিমে। হাদিসে এসেছে নাম্বার 1, বড় শক্তির মধ্যে ভয়াবহ যুদ্ধ হবে। নাম্বার 2, ফিতনা চারদিকে ছড়িয়ে পড়বে। নাম্বার 3, মুসলিমরা দুর্বল ও বিভক্ত হবে। আজ আমরা কি দেখছি? আঞ্চলিক যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধের রূপ নিচ্ছে। মুসলিম দেশগুলো এক কাতারে নেই। রাজনৈতিক স্বার্থ ঈমান ও ভ্রাতৃত্বকে সরিয়ে দিচ্ছে। কি সতর্কতা! বর্তমান ঘটনাকে সরাসরি সেই ভবিষ্যৎবাণী বলা যাবে না, তবে মিল আছে ফিতনা, বিভক্তি, অস্থিরতা। মূল প্রশ্ন, যদি বড় যুদ্ধ সামনে আসে আমরা প্রস্তুত তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময়ে করণীয় লিখে দিয়েছেন। ঈমান দৃঢ় করা, তাকওয়া বাড়ানো, অন্যায়ের সাথে না জড়ানো। প্রিয় ভাই ও বোনেরা, যুদ্ধের আগুন বাইরে জ্বলছে, কিন্তু উম্মাহর আসল সংকট ভেতরে, ঐক্যের অভাব। তাই বিশ্বযুদ্ধ এসেছে কিনা এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আত্মশুদ্ধি ও ঐক্যের যুদ্ধ এখনই শুরু করা জরুরি।